আমি শেয়ার করব বাম মাছ বা বাং মাছ, যে যেটাই বলুক আমরা কুমিল্লার মানুষ বাইং মাছই বলি। ছোটোবেলা থেকে এই নামেই চিনে এসেছি। তো বাইং মাছ রান্না করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি এখানে দেখাচ্ছি। তো ফার্স্টেই আমি মাছগুলি খোসাটা ছাড়িয়ে নিই নাই, কারণ যেহেতু মাছটা একটু ছোট ছিল, তো সেজন্য জাস্ট কাঁটাগুলো সাইড থেকে কেটে ঘষে নিয়েছি। এটা অনেক সহজেই কাটা, ছুলতে গেলে একটু বেশি কষ্ট, বাট যেহেতু মাছটা ছোটো আমি ছুলি নাই। তো মাছটা লবণ হলুদ মেখে কিন্তু আমি ফার্স্টে একটু ভেজে নিয়েছি। অনেকেই এটা ভাজে না, এমনিতেই কষানোর সাথে দিয়ে দেয় একসাথে মশলা মেখে, বাট আমার কাছে কাঁচা স্মেলটা আসবে দেখে একটু হালকা ভেজে নিয়েছি। তো এখানে আমি ফার্স্টে পেঁয়াজ রসুনগুলি তেলে অল্প পরিমাণেই তেল দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো তেলের মধ্যে দিয়ে ভালো করে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিব। তো আসলে পেঁয়াজের যে ভুনাটা থাকে, এই ভুনাটা সবসময় কিন্তু একটু গ্রেভি হয়, বা যত বেশি ভাজা হয়, যত বেশি কষানো হবে, ততই কিন্তু মজা লাগবে। যাই হোক, আমি পেঁয়াজ রসুনটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এখানে একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটা ব্লেন্ড করেও দিতে পারেন, তখন মশলাটা আরও বেশি গ্রেভি হয়, ঝোলটা ভালো লাগে। তাড়াহুড়া করে আসলে ব্লেন্ড করা হয় না, এভাবেও খারাপ লাগে না, টমেটো তো গলেই যায়। দেন আমি মশলাটা ভালো করে কষাচ্ছি। এখানে এই যে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া যে মশলাটা নিয়েছিলাম, সেই মশলাটা একটু জল দিয়ে এখানে দিয়ে দিয়েছি, যেন মশলাটা পুড়ে না যায়। তো এখানে দেখেন আমার মশলাটা, পেঁয়াজগুলি খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা মাখানো মাখানো হয়ে গেছে, তেলটাও ভেসে ভেসে আসছে। দেন আমি মাছগুলো দিয়ে দিব। আর যেহেতু বান মাছটা মানে বাইং মাছটা একটু শক্ত টাইপের, এটা কিন্তু একদম মাংসের মতো করেই কষাতে হয়। দেখেন আমি দেখাচ্ছি, তো সময় কিন্তু আমি 4 থেকে 5 মিনিট মাংসটা বাইং মাছটা মাংসের মতো করেই কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলেই কিন্তু আমি এখানে পরিমাণ মতো ঝোল দিব, যেন মাছটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ঝোলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আপনারা ওইভাবে দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে বেশি কোনো মশলা ইউজ করি নাই, অল্প মশলা দিয়েই কিন্তু রান্নাটা করেছি। অনেকে এটা মাংসের মশলা দিয়েও রান্না করে, ভালোই লাগে, খারাপ লাগবে না। আমিও মাঝে মাঝে করি, এক এক সময় এক এক রকম করি আর কি। যাই হোক, এখানে মশলাটা একদম যখন মাছটাও সিদ্ধ হয়ে যাবে, 3 থেকে 4 মিনিট আরও রান্না করার পরে দেখবেন এইরকম একটা কালার চলে আসছে, বুঝে নিতে হবে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। 1 প্লেট ভাত কিন্তু সাবার করে দেওয়া যাবে। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, টাটা।